হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস ব্লগ। আজকে হবে চিলি পনির। তো গরম জলে নুন দেওয়া হলো, 250 গ্রাম মতো পনিরের প্যাকেট কেনা হয়েছে বাজার থেকে। সেটাকে আনপ্যাকিং করে এটাকে কাটিং করা হচ্ছে, মিডিয়াম সাইজের সমস্ত পনিরগুলোকে রেডি করা হচ্ছে। পনির কাটা চলছে। বাই দিস টাইম তোমাদেরকে একটা রিকোয়েস্ট করে রাখি যে আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও যারা নতুন দেখছো, আর একটা বেল আইকন আছে ওটাকে হিট করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। এইটা হচ্ছে গরম জলের মধ্যে একটু নুন দিয়ে নেড়ে নেওয়া হলো। এর মধ্যে পনিরগুলোকে 5 থেকে 6 মিনিট বয়েল করা হবে যাতে একটু নরম হয়ে যায়। একটু নুন জল দিয়ে গরম জলে এটাকে একটু বয়েল করা হচ্ছে 5 to 6 মিনিটস। ঢাকা দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম আর পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা হয়েছে। এটা হচ্ছে চিলি সস, এটা 2 চামচ নেওয়া হবে। এটা ভিনিগার 2 চামচ নেওয়া হবে। এরপরে আসছে সয়া সস, এটাও 2 চামচ করে 2 চামচ নেওয়া হবে। পরে আসছে ম্যাগি সস, সুইট অ্যান্ড সাওয়ার ম্যাগি সস, এটাও 2 চামচ, এটা 3 চামচ নেওয়া হবে। এটা হচ্ছে ময়দা দেওয়া হবে। কোথায় কিভাবে ময়দা দেওয়া হবে সেটা পরে বলছি, আর কী কী জিনিস নেওয়া হয়েছে সেগুলো প্রথমে দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কর্ন স্টার্চ, কর্ন পাউডার, এটাও নেওয়া হবে 2 চামচ, আর ময়দাটাও 2 চামচ। এই পনিরটা মোটামুটি বয়েল করে গেছে। জলটা কিন্তু আমরা ফেলবো না, জলটা একটা কন্টেনারে প্রিজার্ভ করছি, এই জলটা দিয়েই রান্না করব। এটা হচ্ছে পনিরটা ছেঁকে নেওয়া হলো। এরপরে কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে, ময়দা দেওয়া হচ্ছে, এটা 2 চামচ ময়দা। এরপরে কর্নফ্লাওয়ার দেওয়া হবে 2 চামচ, ময়দাটা তো 3 চামচ দেওয়া হলো। আর না, ময়দা 2 চামচ আর কর্নফ্লাওয়ার 2 চামচ। এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, এসব 1/4 টিস্পুন করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সল্ট, নুন দেওয়া হলো 1 চামচ পরিমাণ মতো। ময়দা, কর্ন স্টার্চ, শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে রাখা হচ্ছে। একটু গরম অবস্থাতেই করতে হবে, তাহলে ময়দা আর কর্নস্টার্চ এবং এই মশলাগুলোর গায়ে ভালো করে আটকে যাবে। এই যেটা নিচে গড়ে পড়ে রইল সেটাতে ওই যে জলটা ছেঁকে রাখা হয়েছিল, ছানার জল, ছানা ফোটানোর জল, সেই জলটার মধ্যে দিয়ে ময়দা, কর্নফ্লাওয়ার আর নুন আর এই যে মশলাগুলো দেওয়া হয়েছে ওর মধ্যে আরেকটু কর্নফ্লাওয়ার আর 1 চামচ দিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার ওয়াটার, এইটা পরে রান্নার সময় লাগবে, এটা বানিয়ে রাখা হলো। এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে পনিরগুলোকে কোটিং কমপ্লিট হওয়ার পর 10 মিনিট রেখে দিয়ে এইবার আমরা এটাকে ডিপ ফ্রাই করছি। গরম তেলে ভাজা চলছে, গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। কোয়ান্টিটি বেশি ছিল, 2 লটে করা হচ্ছে। ফার্স্ট লটটাই দেখাচ্ছি, সেকেন্ড লট আর দেখাচ্ছি না। পনিরগুলো ভাজা হয়ে আসছে, পনিরগুলো ভেজে তোলা হয়ে গেছে। এবার 4 চামচ মতো সাদা তেল, সানফ্লাওয়ার অয়েল কড়াইয়ে নেওয়া হলো ননস্টিকি প্যানে। এটা আদা আর রসুন কোয়ান্টিটি মোটামুটি বোঝা যাচ্ছে, এই পরিমাণ নিয়ে এটাকে একটু থেতো করে নেওয়া হলো। পেস্ট ওয়াটারের মধ্যে একটু পেস্ট করে নেওয়া হয়েছে। এইটা তেলের মধ্যে দিয়ে আচ্ছা করে কষা হবে। আদা আর রসুন কোয়ান্টিটিটা মোটামুটি 1 ইঞ্চি আদা আর 6-7টা গার্লিক। শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, গুঁড়ো নয়, শুকনো লঙ্কাটা হচ্ছে চিলি ফ্লেক্স দেওয়া হলো 1 চামচ। এবার পেঁয়াজগুলোকে যেভাবে কাটা হয়েছিল ওগুলোকে ছাড়িয়ে চিলি পনিরের মধ্যে যেরকম দেওয়া হয় সেরকমভাবে এটাকে তেলে
নেড়ে নেওয়া হচ্ছে। 2-3 মিনিট নেড়ে দিতে হবে। এর ভিতরে কাঁচা লঙ্কা দিতে হবে, দুটো কাঁচা লঙ্কা, যেহেতু চিলি পনির কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে মাঝখান থেকে। এবার জলটা দিয়ে হালকা করে নেওয়া হচ্ছে, 2-4 চামচ জল দেওয়া হচ্ছে যাতে আদা রসুনটা জ্বলে না যায়। পেঁয়াজগুলোকে আগে হালকা করে কষে নিয়ে তারপর এবার দেওয়া হবে ইয়েলো আর রেড ক্যাপসিকামগুলো। গ্রিন ক্যাপসিকাম আমার কাছে স্টকে ছিল না, গ্রিনটাও দিলে আরও ভালো। তো রেড আর ইয়েলো ক্যাপসিকামগুলোকেও এর মধ্যে একটু হালকা হাতে নেড়ে নেওয়া, মিডিয়াম সিম। ওর মধ্যে একটু সল্ট দেওয়া হলো পরিমাণ মতো 1 চামচ। এবার দেওয়া হলো ভিনিগার 2 চামচ। এবার দেওয়া হচ্ছে চিলি সস 2 চামচ। এবার দেওয়া হচ্ছে সয়া সস 2 চামচ। এবার টমেটো সসটা ম্যাগি সস যেটা, এবার 3 চামচ। এবার এটাকে নাড়া হবে। মিডিয়াম ফ্লেমে করলে ভালো হবে, আস্তে আস্তে নেড়ে নেওয়া যাবে। এর মধ্যে একটু চিনি যাচ্ছে 1 চামচ। তিন 4 মিনিট নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে সেই জলটা, সেই কর্নফ্লাওয়ার ওয়াটার যেটার মধ্যে ছানাটাকে বয়েল করা হয়েছিল, সেই জলটা অল্প অল্প করে দিয়ে এটাকে নাড়িয়ে গ্রেভিটাকে তৈরি করতে হবে। এবার ভাজা পনিরগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে আলতো হাতে নাড়তে হবে যাতে পনিরগুলো ফেটে না যায়, ভেঙে না যায়। যদিও ভাজা হয়েছে এবং যথেষ্ট শক্ত হয়ে গেছে। এটা কুক করতে হবে আরও 4 থেকে 5 মিনিট। আবার একটু করে ওই কর্নফ্লাওয়ার ওয়াটারটা দিয়ে এটাকে কুক করতে হবে অ্যানাদার 5 to 6 মিনিটস। বাকি জলটাও দিয়ে দিতে হবে। এটাকে আরও 5-6 মিনিট কুক করলে গ্রেভিটা ঘন হয়ে যাবে। চাপা দিয়ে 5 to 6 মিনিটস কুক করতে হবে। So chili paneer done. Thanks for watching. See you in the next video.